তবে শোনুরে বাচ্চারা, আজ তোমাদের শোনাবো পর্বচারের কালো সাপের গল্প। রফিক তখন রাজসিংহাসনে বসে ঠিক রাজকন্যার পাশে। রাজ্য জুড়ে উৎসব, ঢোল নগারার বাজনা, ফুলের ছড়াছড়ি। সবাই বলছে, সৎ হৃদয়ের রাজা পেয়েছি আমরা, রফিক রাজা হয়েছে। কিন্তু সবার অগোচরে রাজপ্রাসাদের নিচে ঘাপটি মেরে বসে আছে এক কালো সাপ। না রে, এই সাপ সাধারণ না, এর চোখ লাল, লেজ দিয়ে আগুন বের হয় আর শরীর থেকে কালো ধোঁয়া বেরোয়। সাপ কি কথা বলতে পারে ঠাকুরমা? পারেই তো রে, এই সাপ বলে, ভোঁস করে। এটা একটা অভিশপ্ত সাপ, যে রাজার হৃদয় যদি সত্য হয় তাকে ছোবল দিয়ে পরীক্ষা নেয়। তো একদিন রাতে রফিক সবার অজান্তে নিচতলায় নামল। রাজ্য পরিচালনার ভার নিতে গিয়ে সে বুঝেছিল, রাজা হওয়া মানে শুধু সিংহাসন নয়, দায়িত্বও বিশাল। সে ভাবল, চলো দেখি প্রাসাদের নিচে কি লুকিয়ে আছে। অন্ধকার ঘরে নামতেই চারপাশ শীতল হয়ে গেল, বাতাস থেমে গেল। একটা কুঁজো দাসী ফিসফিসিয়ে বলল, ওখানে যেও না রফিক বাবু, সেখানে আছে এক অভিশাপ। কিন্তু রফিক থামল না। আস্তে আস্তে নামতেই সে দেখল একজোড়া জলজলে চোখ, আর তার সামনে দাঁড়িয়ে সেই কালো সাপ। সাপ বলল, তুই কি সত্যি শরৎ, না আর অন্য রাজাদের মতোই আর এক লোভী? রফিক একদম শান্ত গলায় বলল, আমি গরিব ছিলাম, এখন রাজা, কিন্তু লোভ আমার ভেতরে আসেনি। আমি শুধু চাই মানুষ ভালো থাকুক। সাপ হেসে উঠল ফোঁস করে, তবে সামলাও আমার ছোবল। তার লেজ ঝাঁকিয়ে আগুন ছুড়ল, কিন্তু ঠিক সেই সময় রফিক নিজের বুকে একটা পেঁয়াজ চেপে ধরল। হ্যাঁ, সে সেই পুরনো পেঁয়াজ রস রাখা থলে সাথে এনেছিল। সেই পেঁয়াজ রস সাপের আগুন ছোঁয়া মাত্র ধোঁয়ায় পরিণত হল। রফিক বলল, তুই লোভের প্রতীক, আমি তোর ভয়ে পাই না। সাপ কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে এক বৃদ্ধ মানুষের রূপ নিল। ও মা, সাপ মানুষ হয়ে গেল? হ্যাঁ রে, সে এক বৃদ্ধ সাধু, যাকে অভিশাপ দেওয়া হয়েছিল বহু বছর আগে, যে তুই লোভে পড়ে রাজ্য ধ্বংস করতে চেয়েছিলিস। এখন তোকে কালো সাপে রূপান্তর করা হলো। তোকে মুক্তি দেবে সেই রাজা, যার হৃদয় হবে সত্য। সাধু বলল, রফিক, তুই আমায় মুক্তি দিলি, এখন তোকে আশীর্বাদ করি। তোর রাজ্যে কোনোদিন অভাব আসবে না। বর্ষা হলে ফসল 3 গুণ হবে, শীতে হীরা মানিক বর্ষণ হবে, আর তুই হবি মানুষের প্রিয় রাজা। রফিক চোখ মুছল। ধীরে ধীরে সে ফিরে এলো রাজকন্যার কাছে, কিছু না বলেই। রাজকন্যা শুধু বলল, তুমি পেরেছ রফিক, তোমার শেষ পরীক্ষায় পাশ করেছ। রাতের আকাশে তারারা তখন আরও উজ্জ্বল, আর রাজ্য জুড়ে বাজছে নতুন গান। গরিব ছিল, হৃদয়ে ধন ছিল, সত্য দিয়ে রাজ্য গড়ল, রফিক নাম ছিল। তাহলে এবার রফিকের রাজ্য শান্তিতে থাকবে? তা তো ঠিকই রে, তবে এবার এক নতুন দুশমন আসছে, এক বণিক, যে রফিককে ধ্বংস করতে চায়। সে টাকা দিয়ে সব কিনতে চায়, মানুষের বিশ্বাসটাও। কিন্তু তবে সে কথা আগামীকাল বলবো। পর্ব 5, সোনার ফাঁদ আর বিশ্বাসঘাতক।